আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের প্রত্যেকটা সকাল কিন্তু সুন্দর সুন্দর কিছু মুহূর্ত দিয়ে শুরু হয়, ঠিক সেরকমই একটা দৃশ্য। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি শাফিন মামি ব্লগ থেকে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো দিয়ে দিবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিবে। আর আজকে সারাদিনে আমি তোমাদের সাথে কি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমার ভালো থাকার গল্পটা সবাই দেখে, কিন্তু আমার এই ভালো থাকার পেছনে আমাকে যে কতটা কষ্ট করতে হয়, সারাদিন কত কত কাজ করতে হয়, সেই জিনিসটা অনেকেই জানে না। এই যে ঘর মুছতেছি সেটা কিন্তু দিনের বেলা না, অবশ্যই সেটা রাত ছিল। আর রাতে ঘর মোছার কারণটা যারা জানো যে আমি চাকরি করি তারা অবশ্যই সেটা বুঝতে পারবা। আসলে আমার যে হেল্পিং হ্যান্ড যে আপুটা ছিল, সেই আপুটা হুট করে সে আমাদের এই এলাকার ছিল না, অন্য ডিস্ট্রিক্টের ছিল, তার দেশের বাড়িতে চলে গেছে একবারের জন্য। তো আসলে এখন কাপড় ধোয়া বলো, ঘর মোছা বলো, রান্না করা বলো, সংসার, চাকরি সব কিছু আমাকে একাই করতে হয়। তার মধ্যে তো আরও একটা বাড়তি কাজ আছে, সেটা হচ্ছে এই যে পেজে ভিডিও আপলোড করতে হবে। তো আসলে স্কুল থেকে ফিরে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে রেখেছিলাম, অন্যান্য কাজগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। সেই সময় আর শরীরে ধরেনি, যার কারণে আমি ঘরটা মুছতে পারিনি। তো ভাবছিলাম যে কিছুটা সময় রেস্ট করে সন্ধ্যার পরে চাটা খেয়ে তারপরে হচ্ছে ঘরটাকে মুছে নেব, ঠিক সেটাই করেছিলাম। আর এটা হচ্ছে বিলাতি গাব, আমার অঞ্চলে এটা এই নামেই আমি জানি। তো যারা এটা চিনো তারা তো জানো এটার টেস্ট সম্পর্কে। তো তারপরে হচ্ছে ঘরটা মুছে যে কাজটা করে নিলাম, আটাটা সিদ্ধ করে নিলাম। মাঝে মাঝে এরকম হয় রাতের বেলায় রুটিটা রেডি করে রাখি, এতে করে আমার কাজ অনেকটাই কমে যায়। তো আজকে রান্নাটাও কিছুটা রাতেই করে রাখবো। তো এই দিক থেকে হচ্ছে মাছগুলোকে মশলা মাখিয়ে নিলাম। আর আজকে কড়াইটাকে একটু অন্যভাবে রেডি করলাম আমি, একটু আটা আর হচ্ছে লবণ ছিটিয়ে। বিশ্বাস করো কড়াইটা এত সুন্দর হয়েছিল, একদম নন স্টিকের মতো। মাছগুলো কিন্তু একদম খুব সুন্দর উল্টে নিতে পারলাম আমরা, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারবা। তো মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে আমি উঠিয়ে নেব। আর আজকে তরকারিটা আমি রান্না করব শুধু আলু দিয়ে। আর এই মাছটা আসলে দেখতে অনেকটা রুই মাছের মতোই ছিল, কিন্তু আসলে এটা রুই মাছ না। ওরা আমাকে নামটা বলেছে, ইদানিং আমার কিছু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে খুব মানে সহজেই অনেক কিছু ভুলে যাই, আমি আসলে মনে রাখতে পারি। তো যাই হোক, আলুটাকে একটু ভেজে নিয়ে সমস্ত মশলাপাতি নিয়ে এখন এটাকেও একটু ভালো করে কষিয়ে নেব। আর আলু কিন্তু এখন পুরান হয়ে আসছে, সিদ্ধ হতে একটু সময় লাগে। আর এটা কিন্তু আমার বাজারের কেনা আলু না, আমার এলাকায় যে আলুটা হয়েছিল সেই আলুটাই আমি 1 মণ আলু কিনে রেখেছিলাম, তো সেই আলু এটা। তাও এটা সিদ্ধ হতে একটু সময় লাগে, যার কারণে একটু বেশি করে পানি দিয়ে আমি আলুটাকে কষিয়ে নিয়েছি। আর আমার কাছে মনে হয় কি যে কাজের একটা পরিকল্পনা থাকা উচিত। যদি পরিকল্পনা মাফিক কাজ করা হয় তাহলে প্রত্যেকটা কাজই সহজ হবে এবং একটার পর আপনি একটা ধাপ ধাপ করে করে ফেলতে পারবেন। আমি যেমন প্রত্যেকটা কাজ আমি অনেক আগে থেকেই আমার গোছানো এবং পরিকল্পনা থাকে যে আমি কোন কাজটার পরে কোন কাজটা করব। এই যে রাতে এতগুলো কাজ আমি গুছিয়ে রাখলাম, সকালে উঠে কিন্তু আমার তেমন একটা কষ্ট হবে না। তবে সব তরকারি কিন্তু সবসময় আমি রাতে রান্না করে রাখি না, এটা আসলে প্রয়োজন বা সময়ের উপর নির্ভর করে। যেই দিন আমি একটু দেরি করে বের হতে পারি সেই দিন হচ্ছে সকালেই আমি রান্নাটা করি, আর যেই দিন মনে হয় যে না আজকে আমাকে অনেক সকালেই বের হতে হবে, ওই দিন রাতেই কাজটা শেষ করে রাখি। তো এখন যেহেতু স্কুলে পরীক্ষা চলতেছে, আমাকে খুব সকাল সকালই বের হতে হয়, কারণ সকালে প্রাইভেট আছে, তারপরে হচ্ছে স্কুলটা শুরু করতে হয়। তো এই জন্য আজকে আমি রাতেই সবগুলো রান্না করে রাখলাম, যে সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট একটু চা বানাবো, রুটি সেঁকে নেব, ডিম সিদ্ধ করব, তাহলে নাস্তাটা হয়ে যাবে। তো যাই হোক, আমার ভিডিও দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্টস করতে ভুল করবে না। আর তোমাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে 2 বছর আমি এখানে কাজ করে যাচ্ছি, একটা সুন্দর একটা ভবিষ্যতের আশায়। আর এখান থেকে সফলতা আসলে আমার ভাগ্যে কতটুকু আছে সেটা আমি জানি না, আমার উপরওয়ালাই ভালো জানে যে আমার নসিবে কি আছে বা কি রেখেছে। আমি তার উপর এতটাই বিশ্বাস এবং তার উপর এতটাই আমার আস্থা যে আমার সমস্ত কিছু আমি তার উপর ছেড়ে দিই। আর সেই ভালো জানে যে আসলে আমার জন্য কি অপেক্ষা করছে। তো আমার রান্নাবান্না কিন্তু মোটামুটি অনেক কিছু হয়ে গিয়েছে। আর এই রান্নার শেষে কিন্তু রান্নাঘর পরিষ্কার করা হচ্ছে আরেকটা বিরক্তিকর কাজ, অনেকটা সময় লাগবে রান্নাঘরটা পরিষ্কার করতে। আসলে রাতে ঘুমাতে ঘুমাতে আমার অনেক সময় 12টাও হয়ে যায়, কারণ ভিডিও এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, সব কিছু মিলিয়ে
আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্তই।